এই যে পরোটাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো কতটা নরম। আর একটা কেটেও দেখাচ্ছি, এই যে দেখুন একদম পাট পাট হয়ে যাচ্ছে। এগুলো কত লেয়ার পড়েছে আর অসম্ভব সুন্দর, টেস্টের কথা কিছু বলার নেই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সকালবেলা চলে এসেছি, অসাধারণ একটা পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো বিভিন্ন রকমের পরোটা খেয়েছেন, আর ডিম পরোটা আমরা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবাসি। তবে আজকে আপনারা দেখবেন একদমই নতুন কায়দায় ডিমের পরোটা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ডিম পরোটাটি বানাচ্ছি। এখানে 2 বাটি ময়দা নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এই যে দেখুন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এইভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। এটা 5 মিনিট রেস্টে রেখে দেব। 3টে ডিম ফাটিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, অল্প একটু চাট মশলা, কুচনো ধনেপাতা, কুচনো টমেটো, বেশ কিছুটা কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখান থেকে বড় বড় একটু লেচি করে নেব। একটা বাটির মধ্যে 1 টেবিল স্পুন তেল নিয়ে নিলাম, সম পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা আর তেলটা মিশিয়ে এক সাইড করে রাখবো। একটা লেচি নিয়ে নিয়েছি, এইভাবে রুটির আকারে বেলে নেব। এইভাবে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এবার চারদিকে এই তেল আর ময়দার মিশ্রণটা ছড়িয়ে দেব। এইভাবে দুদিক থেকে মুড়ে নেব। আর এইটা খেয়াল রাখতে হবে যাতে ভেতরে কোনোভাবে বাতাসটা না থাকে। আবারও উল্টো দিকটাও দুদিক থেকে এইভাবে মুড়ে নেব। এবার আমি পরোটাগুলো এইভাবে করে বেলে নিচ্ছি। পরোটাটা এইভাবে বেলে নিয়েছি। প্রথমে এই তাওয়ার মধ্যে দিয়ে সেঁকে নেব। ততক্ষণে আবার একটা পরোটা তৈরি করে নিচ্ছি। একটা সেঁকতে সেঁকতে আবারও একটা বানিয়ে নেব।
উল্টে দিলাম। 2 পিঠ কিন্তু খুব ভালোভাবে সেঁকে নেব। এই সেঁকে নেওয়ার কারণে কিন্তু লেয়ারগুলো ভেতরে খুব সুন্দরভাবে ছাড়বে। আর দেখুন যখন লেয়ারগুলো ছাড়বে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবেই ফুলবে। এবার এই যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, গরম সেঁকে নেওয়া পরোটাটা সরাসরি এই ডিমের মিশ্রণের উপরে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। ততক্ষণে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। ডিম পরোটা অনেক রকমভাবেই বানানো যায়, তবে আমার কাছে এটা বেশ সহজ মনে হয়। এইভাবে কিন্তু 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আর এই পরোটাগুলো অসম্ভব সুন্দর খেতে লাগে এবং ভেতর থেকে মানে ভীষণই নরম। এইভাবে আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি, সেঁকে নেব। এইভাবে কিন্তু 2 পিঠ সেঁকে নিয়েছি। আর দেখুন যখন লেয়ারগুলো ছাড়বে ওপর থেকে খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। এবার এই সরাসরি কিন্তু গরম পরোটাটা এই ব্যাটারের মধ্যে, ডিমের ব্যাটারের মধ্যে নিয়ে নিলাম। ওপর থেকে ধনেপাতা, পেঁয়াজগুলো একটু দিয়ে দিলাম। উল্টো পিঠটাও এইভাবে কিন্তু সেঁকে নেব। আবারও একটু পেঁয়াজ, টমেটো, ধনেপাতা চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে করে প্রত্যেকটা পরোটা বানিয়ে নেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কতটা ভেতর থেকে নরম হয়েছে। সবগুলো পরোটা ভেজে নিয়েছি, এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর এগুলো কতটা নরম হয়েছে, ভেতর থেকে কতগুলো লেয়ার পড়েছে। এই যে পরোটাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো কতটা নরম। আর একটা কেটেও দেখাচ্ছি, এই যে দেখুন একদম পাট হয়ে যাচ্ছে। এগুলো কত লেয়ার পড়েছে আর অসম্ভব সুন্দর, টেস্টের কথা কিছু বলার নেই। এই যে দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। আজকে আপনারা দেখলেন একদমই সহজ পদ্ধতিতে ডিম পরোটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।